আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একদম বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে পারফেক্ট জর্দা রান্নার রেসিপি। খুব সহজভাবেই রান্না করে দেখাবো। আর অনেকেই কিন্তু মিষ্টি খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন। আজকের রেসিপি তাদের জন্য খুব সহজেই কিন্তু চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠান অথবা অতিথি আপ্যায়নে এই জর্দাটা রান্না করে নিতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলো মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে জর্দার মিক্স নিয়েছি, আর আমি রাঁধুনি জর্দার মিক্স নিয়েছি। আগেই কিন্তু আনপ্যাক করে নিয়েছি। আর এক প্যাকেটের মাঝে এরকম দুইটা প্যাকেট থাকে, একটা প্যাকেটে থাকে চাল এবং আর একটা প্যাকেটে থাকে চিনি, বাদাম আর কিশমিশের মিশ্রণ। এবার আমি চালের প্যাকেটটা কেটে নিচ্ছি। তো আমি চালের প্যাকেটটা কেটে নিয়েছি। আর এর মাঝে কিন্তু জর্দার কালার দেয়া থাকে, এখানে কিন্তু এক্সট্রা কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চুলায় আগেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত পানির মাঝে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এই চালগুলো। আমি সম্পূর্ণ প্যাকেটের চালটা ঢেলে নিচ্ছি। এবার চালগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না, এটাকে 80% সিদ্ধ করে নিতে হবে। আপনি যদি এই জর্দার চালটা পুরোপুরি সিদ্ধ করে নেন তবে কিন্তু যখন জর্দাটা রান্না করবেন তখন কিন্তু একদমই ভালো হবে না, এটা গলে গলে যাবে। চিনির মাঝে দেওয়ার পরে এই জর্দার রাইসটা একদম গলে যাবে। তো আমি 80% সিদ্ধ করে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। আমি চেক করে দেখছি এটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, মানে 80%ই সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি একটি স্ট্রেনারের মাঝে ঢেলে নিচ্ছি। ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো আমি স্প্যাচুলার দিয়ে নেড়ে নিচ্ছি। আর এর মাঝে যে গরম মশলাগুলো দিয়েছিলাম, গরম মশলাগুলো তুলে নিচ্ছি। সবগুলো গরম মশলা তুলে নিতে হবে, না হয় আপনি যখন জর্দাটা খাবেন দাঁতের নিচে পড়বে, তখন একদমই ভালো লাগবে না। আর জর্দার এই রাইসটাকে এখন আমি ফ্যানের নিচে রেখে তারপরে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিলে একদম ঝরঝরা হবে আপনি যখন জর্দাটা রান্না করবেন। তো আমি চুলায় প্যান বসিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি, অথবা আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো ঘিটা যখন মেল্ট হয়ে গেছে, এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আরেকটি যে প্যাকেট ছিল, এর মাঝে চিনি, বাদাম আর কিশমিশ রয়েছে। আমি সম্পূর্ণ প্যাকেটের মিশ্রণটাই ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এর মাঝে কিন্তু চিনি আছে, বাদাম আছে আর আছে কিশমিশ। আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন আমি চিনির এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে কিন্তু সব কিছুই দেয়া আছে। আর এই জর্দাটায় কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করারও কোনো প্রয়োজন নেই। তো চিনিটাও গলে গেছে, পানিটাও ফুটে উঠেছে। এবার এর মাঝে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে মালটা অথবা কমলার রসটাও দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার আমি এই ফুটন্ত চিনির এই শিরার মিশ্রণের মাঝে দিয়ে দিচ্ছি জর্দার রাইসটা। আর এই রাইসটাকে কিন্তু আমি ফ্যানের নিচে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, তাতে কিন্তু জর্দাটা অনেক বেশি ঝরঝরা হবে। তো এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামেই রেখেছি। আর দেখুন এই প্যাকেটের মাঝে কিন্তু এলাচও দেওয়া ছিল, আমি এই এলাচগুলোও তুলে নিচ্ছি যাতে মশলাটা খাওয়ার সময় দাঁতের নিচে না পড়ে। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম, কাজু বাদাম কুচি, আর দিয়েছি কিছু কিশমিশ। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী হাতের কাছে যদি মোরব্বাটা থাকে সেটাও দিতে পারেন। এবার এর মাঝে 1/4 কাপ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ। আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন। আমার হাতের কাছে মাওয়া নেই, চাইলে কিন্তু ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি গুঁড়া দুধটা দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর 30 মিনিট এভাবে দমে রেখে দিলেই কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যাবে। তো দেখুন 30 মিনিট পর ফিরে এলাম। মাঝে আমি একবার ঢাকনাটা তুলে তারপর একটু নেড়ে নিয়েছিলাম, না হয় কিন্তু
প্যানের তলায় লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরা হয়েছে। একদম চুলার আঁচ লো রেখে তারপরে আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি বেবি সুইট। বেবি সুইটের রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর বেবি সুইট ছাড়া কিন্তু জর্দা একদমই অসম্পূর্ণ। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। অবশ্যই কিন্তু উঠানোর আগ মুহূর্তে এই ঘিটা দিয়ে দিবেন। জর্দাটা আগ মুহূর্তে যদি ঘিটা দিয়ে দেন তাতে কিন্তু ঘিয়ের স্ট্রং একটি ফ্লেভার আসবে আর তখন জর্দাটা খেতেও ভালো লাগবে। তো জর্দা কিন্তু রেডি। এবার চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা করে পরিবেশন করে নিতে পারেন। একটু খেয়াল করে দেখবেন মাশাআল্লাহ জর্দাটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বেবি সুইট। তো দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আর উপর থেকে গার্নিশ করে দিচ্ছি কিছু কাঠবাদাম, কাজু বাদাম কুচি আর কিশমিশ। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।